দেখো, নিজেকে কোনোদিন না বেকার মনে করবে না, বা নিজের ব্যাপারে নিজে কোনোদিন খারাপ ভাববেও না। তার ভাবা মানে এইসব ভাবার জন্য তো লোক অলরেডি আছে, যেমন আত্মীয়রা আছে, তাই না? যেমন তোমার বাড়িতে আসবে, থাকবে, খাবে, ঘুমাবে, আর যাওয়ার সময় আগুনটা টুক করে লাগিয়ে দিয়ে চলে যাবে। হাতে একটু তাও যদি বুঝতাম 1-2 হাজার টাকা গুঁজে দিয়ে গেল, সেটাও একটা আলাদা ব্যাপার। সেই সব না, আগুনটা টুক করে লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? তারপরে ধরো তুমি রোগা হয়ে যাচ্ছ, এসে এ বাবা তুই রোগা হয়ে যাচ্ছিস, মোটা হয়ে গেলে এ বাবা তুই কত মোটা হয়ে গেছিস। মানে আমি মোটা হচ্ছি বা আমি রোগা হচ্ছি, আমার কিন্তু কোনো টেনশন নেই, আমার বাড়ির লোকেরও কোনো চিন্তা নেই এটা নিয়ে, তাদের বেশি চিন্তা। আর আমি যদি কোনো উন্নতি করি, সাপোজ কিছু ভালো হলো, প্রমোশন হলো বা সামথিং লাইক দ্যাট, আরও উন্নতি কর, ঠাকুর আরও তোকে বড় করো, কিন্তু মনে মনে ভাবছে বাবা আর একদম উন্নতি করবি না, একদম মুখ থুবড়ে পড়, তাতেই আমরা খুশি হব। আর কিছু হলে আত্মীয়দের তো ফেমাস ডায়লগ আছে কি, আমাদের বাড়িতে এসব হয় না, আমাদের বংশে এসব হয় না, আমাদের এসব রুলস নেই। তারপর আরও আছে কাদের সাথে মিশছিস, এই সব শিখছিস, সেটা তো আছেই। তার উপর আরও ব্যাপার আছে, সেটা কি বলো তো, কী রে ফোনই তো করিস না, ভুলে গেছিস। মানে হ্যাঁ, আমার কোনো খেদে কাজ নেই ওই তোমাদের পিঞ্চ মারা টন্টওয়ালা কথা শোনার জন্য তোমাকে 10বার দিনে ফোন করবো আর জিজ্ঞেস করবো, হ্যালো নাও এবার আমাকে কথা শোনাও, তাই না?